মানি প্ল্যান্ট এইভাবে রাখতে তোমরা কে কে ভালোবাসো? যারা যারা ভালোবাসো তারা এই ভিডিওটা তাদের জন্য। তো দেখো আমি মানি প্ল্যান্ট ভীষণ ভালোবাসি, আর এই বিভিন্নভাবে আমি বাড়িতে কিন্তু মানি প্ল্যান্ট এইভাবে রাখি, আমার খুব ভালো লাগে। তো দেখো এইভাবে তোমরা ভাবছো না হ্যাঙ্গারের মধ্যে কিভাবে মানি প্ল্যান্টগুলোকে মানে এই বোতলগুলোকে ঢোকালাম, আজকে তোমাদের সেটাই দেখাবো। আর তোমাদের দেখাবো, দেখো আমি কিন্তু মানি প্ল্যান্ট খুব ভালোবাসি। এই দেখো এইগুলোও কিন্তু বোতলের মধ্যে আমার মানি প্ল্যান্ট ড্রেসিং টেবিলের সামনে রাখা আছে। নমস্কার বন্ধুরা, আজকে আমার আর একটা নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের দেখাবো এইভাবে ইনডোর প্ল্যান্ট বা মানি প্ল্যান্ট তোমরা কিভাবে এরকম সুন্দর করে বাড়িতে রাখতে পারো, আর কিভাবে এই পদ্ধতিটা কিভাবে তোমরা আমি করেছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। হঠাৎ আলমারি গুছাতে গিয়ে দেখি একটা হ্যাঙ্গার এইভাবে ভেঙে রয়েছে, ভেঙে গেছে। তো ভাবলাম যে এই হ্যাঙ্গারটা ফেলে দিয়ে কোনো লাভ নেই। তোমরা এই ভিডিওটা দেখতে থাকলে বুঝতে পারবে যে হ্যাঙ্গার দিয়ে কিন্তু আমি এরকম প্রচুর কাজ করেছি। তো এর জন্য দুটো বোতল আমি নিয়ে নিয়েছি। তোমরা এখানে চাইলে 3টে বা 4টে বোতলও নিতে পারো। এইরকম জলের বোতলগুলো কিন্তু আমরা জল খেয়ে অবশ্যই ফেলে দিই, বা দুদিন ইউজ করার পরে কিন্তু ইউজ অ্যান্ড থ্রো সেই বোতল দুটো আমরা কিন্তু কাজে লাগিয়ে দেবো। তো এরকম বোতলের প্রচুর টিপস আমার ভিডিওতে আছে, যারা দেখোনি তারা দেখে নিও। তো এই দেখো দুটো লেবেলগুলোকে কেটে নিলাম, কেটে নিয়ে এইবার এই বোতলগুলোকে গলার ঠিক নিচ থেকে এখান থেকে কেটে নেবো। তো দেখো প্রথমে একটুখানি এই চাকু দিয়ে কেটে নেবো, তারপরে কিন্তু একটা কাঁচি দিয়ে সুন্দর করে কেটে নেবো। এরকম বাতিল হয়ে যাওয়া বোতল দিয়ে বা বাতিল হয়ে যাওয়া যে কোনো জিনিস দিয়ে কিন্তু আমি প্রচুর টিপস করেছি, এবং আমার সারা ঘরে কিন্তু এই ফেলে দেওয়া জিনিস দিয়ে প্রচুর জিনিস আছে, মানে আমি ইউজ করি, সেগুলো রিইউজ করি। তো দেখো এটাকে ভালো করে একটুখানি সুন্দর করে, যে কোনো জিনিসেরই ফিনিশিংটা অবশ্যই হওয়া দরকার। তো ভালো করে এটাকে কেটে নিচ্ছি যাতে হাতও না কেটে যায় আর দেখতেও সুন্দর লাগে। একদম লেবেল করে বোতলটাকে কেটে নেবো। তো দেখো বোতলটা কেটে নিলাম। তোমরা চাইলে 2 লিটারের বোতল বা 1 লিটারের বোতলও নিতে পারো। আমার কাছে এই বোতল দুটো একদমই নতুন ছিল, তাই বোতল দুটোই আমি ফেলে না দিয়ে কাজে লাগিয়ে দিলাম। দেখো দুটো বোতলই একদম সমান করে কেটে নিলাম। আর আমি একটু গাছপ্রেমী মানুষ, আর আমার বাড়িতে আমার যারা ভিডিও দেখো তারা জানো আমার বাড়িতে ইনডোর প্ল্যান্ট প্রচুর আছে, এবং আমি ইনডোর প্ল্যান্ট বিশেষ করে মানি প্ল্যান্টকে এইভাবে সুন্দর করে রেখে দিই বাড়িতে। তো এইবার বোতল দুটোকে ফুটো করে নেবো। এটা দেখো একটু মোটা স্টিক নিয়েছি, তোমাদের কাছে যা আছে, তাতাল থাকলে তো কোনো কথা নেই, এরকম মোটা মোটা করে ফুটো করে নেবো। তোমরা জানো যে বুঝতেই পারছো যে হ্যাঙ্গারের ওই লাঠিটা ঢুকবে, অতএব একটু ছিদ্রটা একটু বড় করতে হবে। দেখো প্রথমেই এইটা দিয়ে করে নিলাম। যাদের কাছে আমার এটা এই যে চুলকানো হাত হয় না, সেই হাতের ওপরটা ভেঙে গেছে, সেটা দিয়েই কিন্তু আমি কাজে লাগিয়ে দিচ্ছি। কোনো জিনিসই কিন্তু ফেলে দেওয়ার না, আমরা কিন্তু ভালো করে সুন্দর করে মাথা কাটিয়ে এগুলো রিউজ করতে পারি। তারপরে দেখো ওইটা দিয়ে ভালো হলো না জন্য এই স্টিকটা আমার কাছে আছে, এই লোহার একটা ছোট্ট স্টিক, যেটা দিয়ে আমি প্রত্যেকটা মুহূর্তে কাজ করি। এটাও একটা খেলনার সাথে এসেছিলো, সেটাও ফেলে না দিয়ে আমি কাজ করছি। দেখো তো এটাকে গরম করে নিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ছিদ্রটাকে বড় করে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ এটা এপর ওপর করে সমান করে দুদিকে কিন্তু দুটো ছিদ্র করে নিলাম। তো দেখো ছিদ্র করে নেওয়ার পরে কি করব, তোমরা কিন্তু কাঁচি দিয়েও কাঁচি দিয়েও বা ছুরি দিয়েও এই ছিদ্র দুটো করে নিতে পারো, কিন্তু আমার মনে হয়েছে এই লোহার শিক গরম করে সুন্দরভাবে ছিদ্রটা করা যাবে। দেখো দুটো ছিদ্র করে নিলাম। তোমরা চাইলে কিন্তু এটা কালারও করে নিতে পারো, তাতেও কিন্তু দেখতে সুন্দর লাগবে, কিন্তু আমি প্লেনই রাখলাম, কালার করলাম না। তো দেখো এই দুটো বোতলই কিন্তু একইভাবে আমি সুন্দর করে দুপাশে একদম সমান সমান এপর ওপর যেন একদম সমান হয় সেরকম মেজারিং করে মাপ দিয়ে আমি দুপাশেই কিন্তু এপাশে যে ছিদ্রটা করেছি ঠিক উল্টো দিকে একই জায়গায় দুটো ছিদ্র করে নিয়েছি। এবার চলে আসলাম হ্যাঙ্গারটার কাছে। এবার দেখো যে হ্যাঙ্গারটা ভেঙে গেছে, প্লাস্টিকের হ্যাঙ্গার এটা, তো এটা যদি অ্যালুমিনিয়ামের হ্যাঙ্গার হতো ওটাকে গরম করে ঢুকিয়ে দিতাম, কিন্তু যেহেতু প্লাস্টিকের হ্যাঙ্গার তাই আমাকে আলাদা করে ছিদ্র করে নিতে হয়েছে। এবার দেখো দুটোই ঢুকিয়ে দিলাম। এবার তোমরা চাইলে এখানে আরও কিন্তু দুটো বোতল অ্যাড করতেই পারো, কিন্তু আমি তোমাদের দুটো বোতল দিয়েই দেখাচ্ছি, যেহেতু আমার কাছে দুটো বোতলই ছিল। তো দেখো এইবার কি করব, এবারে লাগাবো কি করে, এবার জাস্ট একটু ফেভিকুইক নিয়ে নেবে। এটা কিন্তু ফেভিকুইক বা যেটা গ্লু গানের আঠা আছে সেই গ্লু গানের আঠা ছাড়া এটা জোড়া লাগাবে না, মানে লাগবে না।
তোমরা এটা লাগানোর পরে বা সেলোটেপ দিয়ে ভালো করে মুড়িয়ে নিও, কিন্তু আমার এখানে ফেবিকুইক দিয়েই কিন্তু এটা আটকে গেছে। তো দেখো এটা ফেবিকুইকটা নিয়ে নিয়েছি। ফেবিকুইকের 5 টাকার পাতাও পাওয়া যায়, কিন্তু আমি যেহেতু টিপসের কাজ করি সেহেতু আমার কাছে এটা 50 টাকা দাম নিয়েছে। এটা অনেক দিন পর্যন্ত চলে এই ফেবিকুইকটা। তো দেখো ফেবিকুইক দিয়ে দেবো, আর ফেবিকুইক দিয়ে একটু জাস্ট ধরে থাকবো, ধরে থাকলেই কিন্তু আমার এই হ্যাঙ্গারটা সুন্দরভাবে আটকে যাবে। দেখো দুটো পাশেই গলাটা একটু প্রবলেম হয়ে গেল, ঠান্ডা লেগেছে, তো যাই হোক ইগনোর করো একটু। তো দেখো এইভাবে ফেবিকুইক দিয়ে আমি হ্যাঙ্গারটাকে সুন্দর করে লাগিয়ে নেবো, নাহলে কিন্তু এই হ্যাঙ্গারটা আমাদের ফেলেই দিতে হতো। তো এটা এইভাবে কাজ করে নেব। তোমরা চাইলে এরকম করে জুড়িয়ে আবার হ্যাঙ্গারটাকে রিউজ করতে পারো, কিন্তু আমি দেখলাম যে না, তোমাদের এইভাবে একটা ইনডোর প্ল্যান্টের একটা তোমাদের দেখাই। এইভাবে তোমরা এই যে এইভাবে লাগিয়ে নিলে না, এরকমভাবে তোমরা অনেক কাজ করতে পারো। এটা রান্নাঘরে রেখে তোমরা ছোট ছোট যে চামচ, কাঁটা চামচ রাখো তোমরা, যেগুলো এখানে ওখানে ছড়িয়ে থাকে সেগুলো রাখতে পারো। কি কি কাজে আমরা লাগাতে পারি এইভাবে তোমরা দেখতে থাকো, নিশ্চয়ই বুঝতে পারবে। তো একটুখানি ফেবিকুইকটা দিয়ে একটুখানি ধরে রাখতে হবে, ধরে রাখলেই তোমরা দেখতে পাবে পুরোটা কিন্তু একদম আটকে গেছে, এবং শক্তভাবে আটকেছে। কতটা শক্তভাবে আটকেছে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো আমার কাজ কমপ্লিট। এইবার আমি তোমাদের বোঝানোর জন্য আমি একটা সবুজ ম্যাটের উপরে তোমাদের দেখিয়ে দিলাম, বুঝতে পারছো? একদম কিন্তু হ্যাঙ্গারটা আটকে গেছে। এইবার চলো এটাকে কি করব, কি কি কাজে লাগাবো তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা প্রথমে আমি দেখো এখানেও কিন্তু আমি দেখো 4টে বোতল দিয়ে এই যে এই হ্যাঙ্গারটাও কিন্তু আমার নষ্ট হয়ে গেছিলো। এটা অ্যালুমিনিয়ামের হ্যাঙ্গার, এটা দিয়েও কাজ করেছি এবং সেই ভিডিওটা আছে, অনেক কিছু এর মধ্যে রেখেছি। তো দেখো এখানে একটা ঝুলিয়ে দিয়ে তোমরা এখানে অনেক কিছু রাখতে পারো। প্রথমত বলি ব্রাশ পেস্ট রাখতে পারো, যাদের বাড়িতে অনেক লোকজন, একটা সাইডে ব্রাশ আর একটা সাইডে পেস্ট তোমরা রাখতেই পারো। এত সুন্দর একটা অর্গানাইজার, বিভিন্ন কাজে তোমরা এটাকে ব্যবহার করতে পারো। তো দেখো এই যে ব্রাশ দেখালাম, কিন্তু আমি ব্রাশ লাগবো না। এবার আমাদের ঘরে অনেক ছোট ছোট জিনিস থাকে, বাচ্চাদের পেন পেন্সিলও কিন্তু রাখতে পারো। আমাদের ঘরে অনেক ছোট ছোট জিনিস থাকে যেগুলো আমাদের রেগুলারে লাগে। দেখো তুলিগুলো আমার কাজে লাগে, তুলি আছে, ছোট ছোট ব্রাশ আছে যেগুলো আমরা ক্লিনিংয়ের কাজ করি, সেই ব্রাশ বা ছোট ছোট যে জিনিসগুলো আছে, পেন, তোমরা কিন্তু এখানে রাখতে পারো। তো দেখো আমি তোমাদের দেখাচ্ছি, ব্যালেন্স করে রাখতে হবে, যেহেতু দুটো বোতল রেখেছি তাই এদিক ওদিক হতে পারে, তো দুটো জায়গাতেই কিন্তু ব্যালেন্স করে রাখলে পরে জিনিসটা খুব সুন্দর থাকবে। তো দেখো শুধু এটাই না, এবার তো আমি এটাতে লাগাবো হচ্ছে ইনডোর প্ল্যান্ট। এই যে মানি প্ল্যান্ট আছে আমাদের আমার বাড়িতে প্রচুর মানি প্ল্যান্ট আছে, সেখান থেকে দুটো ডাল কেটে নিয়ে এসে এখানে যদি রাখা যায় দেখতে দারুণ লাগে। মানি প্ল্যান্ট যদি এই সমস্ত বোতল এরকম অর্গানাইজ করে রাখা যায় না, দারুণ লাগে। আর মানি প্ল্যান্ট কিন্তু আমাদের ঘরের মধ্যেই ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে। তো দেখো আমি দুটো কালারের মানি প্ল্যান্ট দিয়ে দিলাম, একটা প্লেন আর একটা এরকম ছাপা। দেখো মানি প্ল্যান্টগুলো আমার বাড়িতে ছিল অন্য পটে, মানে আমার একটা জায়গায় স্টোর করা আছে, সেখান থেকেই আমি বিভিন্ন জায়গায় এগুলো লাগাই। তোমরা দেখেছো শুরুতেই যে আমার ড্রেসিং টেবিলের সামনেও কিন্তু মানি প্ল্যান্ট সুন্দর করে রাখা আছে এবং সুন্দর লাগে আমার ড্রেসিং টেবিলের সামনেটা। তো দেখো এইভাবে কিন্তু আমরা মানি প্ল্যান্ট রাখতে পারি। তারপরেও তোমরা প্রথমে দেখেছো, এছাড়াও কিন্তু এটা আমরা গ্রিলে ঝুলিয়ে দিতে পারি। কি সুন্দর লাগছে দেখো। কেমন লাগলো আজকে আমার ভিডিওটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও, তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এইভাবে কিন্তু তোমরা ইনডোর প্ল্যান্ট বা মানি প্ল্যান্ট এইভাবে কিন্তু সুন্দর করে রাখতে পারো। এগুলো যখন আর একটু ঝাঁকড়া হবে দেখতে খুব সুন্দর লাগবে। তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকলো, আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।